যদি কেউ ভাউচার না দেয় ছবি তুলে নিয়ে আসবেন যে এই আড়ত ভাউচার দিচ্ছে না। একটা নাম্বার ই করেন 16121, ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার। ঠিক আছে, ফোন করে তথ্য দিবেন, সংশ্লিষ্ট আড়তের বিষয়ে তথ্য দিবেন এই নাম্বারে ফোন করে। 180 টাকা কেজি তো কাঁচামরিচ ছিল না, আপনি কবে কিনেছেন এটা? আরে এটার কথা বলছি না, আপনি যেটা বেশি দামে বিক্রি করেছেন সেটা নিয়ে কথা বলেন। কিভাবে 180 টাকা তো কারণ বাজার বিক্রি হয় না এই কাঁচামরিচ? ভুল তথ্য দিচ্ছেন। কত বেশি? আপনার এটা 120 টাকা আর ওটা হলো 200 টাকা, কেজিতে 80 টাকা বেশি। তো সেটা আমাকে মেমো দেন যে আমার, আর যে মেমো না দেন আমাকে জানান যে এই প্রতিষ্ঠান আমাকে মেমো দেন। 140 টাকা বিক্রি হয়েছে, 140 টাকার উপরে নাই। 140 টাকা বিক্রি হয়েছে সর্বোচ্চ। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আরো ভালো। না মেমো না দেয়, কিন্তু 200 টাকা কাঁচামরিচের দাম কোথাও নেই। আর লেবু কত বিক্রি করেন হালি? হালি 60 টাকা, বড়টা না? আর কমানো যায় না? আর এই ক্ষীরা, এই ক্ষীরা এটা, আর শশা কোনটা? শশা কত? হুম হুম 80 টাকা। দাম কমছে একটু? কবে থেকে কমছে? আগে কত বিক্রি করতেন যেটা আজকে 80 টাকা? ওটা কি রোজার শুরুতে? তাহলে আপনি কাঁচামরিচ আরো কমাই রাখেন। কাঁচামরিচ আপনি অত্যধিক দাম রাখছেন, ওটা কমান। ঠিক আছে। আর সবচেয়ে আপনার অপরাধ হলো আপনার মূল্য তালিকাটা কোথায়? এটা বেচছো কত করে? 200 করে। যাই বেচছো ইয়া দাও, কমাই রাখা। মূল্য তালিকা কোথায়? কোথায় সেটা আছে? কোথায় বের করেন, কোথায় রাখছেন বের করেন। আমি তো কাঁচামরিচ যে রেকর্ড করে ফেলেছি এবং কাঁচা বাজার এটা নিয়ে ব্যাড নিউজ হবে। সবজির বাজার। এতে গুরানের দিকে রাখেন। এই বোর্ড আছে মানে আপনি জানেন যে মূল্য তালিকা টানাইতে হয়, তাই তো? তাহলে আপনি টানান নাই কেন? বলেন কেন টানান নাই? এই মূল্য তালিকার মধ্যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকবে। ঠিক আছে, এই জন্য আপনি তালিকা না রাখাই আপনার মন গড়া একটা দামে বিক্রি করতেছেন। এই যে 200 টাকা কাঁচামরিচ বিক্রি করলেন, কার থেকে কিনছেন? এই কাঁচামরিচ কার থেকে কিনছেন? ওই আড়তদারের ফোনে ধরেন তো, সে কত বিক্রি করছে? না ফোনে ধরেন না, মোবাইল নাম্বার আছে না? নাই। 180 বিক্রি হয়নি, 200 টাকা বিক্রি করা যাবে না। 140 বিক্রি হয়েছে। আচ্ছা ভাই একটু স্যার একটু অনুমতি নেই, এটা কবে কিনেছেন আপনি বলেন, কবে কিনেছেন? আজকে 140 টাকার উপরে কোনো পাইকারি বিক্রি হয় নাই। আপনি কোথেকে কিনলেন 180? কোন দোকান থেকে কিনছেন? এই স্যার ভুল তথ্য দিচ্ছেন। 2000 টাকা জরিমানা করেন এই পরিচালক সাহেব। জি, এই যে এর আগে কিন্তু মনে আপনাকে জরিমানা করে গেছি এর আগে মূল্য তালিকার জন্যই। ঠিক আছে, কিন্তু উনি বোর্ড আছে মানে কি উনি জানে যে তালিকা দিতে হয়, তালিকা রাখেন কিন্তু ইচ্ছা করে সেটা দেয়নি উনি। বোর্ড আছে কিন্তু লেখা নাই। ঠিক আছে, এই যে দেখেন মানে কাঁচা মরিচ নিয়ে একটা মানে এটা কি করলো? 140 এর উপরে বিক্রি হয় না, এটা কোথাও বলছে 180 টাকা তালিকা দেয় না স্যার, এটা কিন্তু আমি মানে বলছিলাম। এই বেগুন লম্বাটা কত দাম? সত্য কথা না, এটা কমায় বলতেছে। হ্যাঁ, এখন তো কমায় বলবে। এই যে বোর্ড রাখেন নাই, এখন কমায় বলবেন। এখন বলছেন 80 টাকা, আমরা চলে যাব 120 টাকা হবে। কিছু দাম ওই যে স্যার শুরুতে যেটা একটু হয় রোজার প্রথম দিন, এই বিপ্লব রোজার আগের দিন যেটা থাকে এটা কিন্তু এরপর আস্তে আস্তে। এই জন্য বলতে আপনারা দুইটা জিনিস রাখেন, আপনারা মেমোটা রাখেন আর মূল্যের তালিকাটা রাখেন। ওই যে মেমোটা কাঁচা বাজারে স্যার আমি এটা বলছিলাম, কাঁচা বাজারে ওই যে এমনি একটা ডোম নিয়ে কাঁচামরিচ নিয়ে বসবে, মাল নিয়ে বসে আস্তে করে 2 পাল্লা মাইপা দেয় না। আড়ত আছে, কারণ মাঝে আড়ত আছে না ভিতরে, ওইখানে ওটা আড়ত রিসিপ্ট নাম্বার আড়তের নাম সব আছে। যারা দেয় না তাদের কাছে তাদের বিষয় বলেন আমাদের। শুনেন, ওই যে বাইরে ভেতর থেকে কিনলেন না, যদি কেউ 16121 আপনাকে যে ভাউচার 16121 ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার। ঠিক আছে, ফোন করে তথ্য দিবেন। আরেকটা কথা বলি, এই যে আপনাকে ভাউচার দিচ্ছে না, আপনি তো কাউকে জানাচ্ছেন না, চুপ করে বসে আছেন। এই সুযোগে আপনি এই কাঁচামরিচ যেটা 140 এর বেশি বিক্রি হয় নাই, সেটা ভাউচার আনলে তো এটা বলতে পারবেন না। এই কারণে ভাই এটা করা যাবে না। জি, থ্যাংক ইউ। আর জরিমানা যেটা করা হয়েছে পরিশোধ করেন।